গরিবের উপরে হজের মাসআলা নাই, গরিবের উপরে যাকাতের মাসআলা নাই। গরিব মানুষ সে অন্যায়ভাবে টাকা আত্মসাৎ করার সুযোগও সে পায় না, অনেক অপরাধ থেকে সে বেঁচে যায়। সম্পদ দেয় না তার মানে আল্লাহ তারে অভাবে ফালায়া তারে বিপদ থেকে বাঁচায়া দিছে, গুনাহ থেকে বাঁচায়া দিছে। আল্লাহ তাআলা তারে নৈকট্যশীল বান্দা বানায়া কিয়ামতের ময়দানে অনেক ধনীদের আগে তারে জান্নাতি কইরা দিছে। সুবহানাল্লাহ। এটাও একটা পরীক্ষা, তবে কি করতে হবে? সবর করতে হবে। আবার কাউরে আল্লাহ তাআলা মাল দিয়েও পরীক্ষা নেয়। এত মাল, এত সম্পদ, সম্পদের অভাব নাই, ডানে গেল টাকা, বামে গেল টাকা, সামনে গেল টাকা, পিছনে গেল টাকা, সম্পদের অভাব নাই। আল্লাহ তাআলা সম্পদ দিয়েও পরীক্ষা করে যে আমার বান্দা সম্পদ পায় আমি আল্লাহরে ভুইলা যায় কিনা। দেখবেন যার সম্পদ যত বেশি তার ব্যস্ততাও তত বেশি। কিরে ভাই দোকান খোলা রাখছেন, মাশাআল্লাহ, আজকে জুমার দিন নামাজে যান না কেন? এতগুলো ব্যবসা প্রতিষ্ঠান, এইগুলো রাইখা গেলে সব তছনছ হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে, সব উলট পালট হয়ে যাবে। সম্পদ পাহারা দিতেছে কিন্তু নিজের জীবনের পাহারা নাই। তোমার আজরাইল কখন যে চলে আসবে, তোমার মরণ কখন চলে আসবে এটা জানা নাই। আল্লাহ বলে নাই তুই সম্পদের গোলামি করবি, বরং সম্পদ তোর গোলামি করবে। আল্লাহ তাআলা বলেছেন সম্পদ তোর গোলামির জন্য বানাইছি, তোরে সম্পদের গোলামির জন্য বানাই নাই। আমাদের অনেক ভাইরা বুঝের কমতি থাকার কারণে, আখেরাত সম্পর্কে তারা অজ্ঞ থাকার কারণে তারা সম্পদ কেমনভাবে আঁকড়ায়া ধরেছে, আল্লাহর হুকুম নামাজকেও তারা ছেড়ে দেয়। আছে না নাই? নামাজ বাদ দিয়া সম্পদ নিয়ে পড়ে থাকে। তার এই সম্পদও তার জন্য পরীক্ষা। এই জন্য সম্পদ পাওয়াটা এটা কোনো গুনাহের কাজ না। আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নেককার মানুষকেও কোটি কোটি টাকা দান করেছে, সম্পদ দিয়েছে, কিন্তু তারা সম্পদের হক আদায় করছে। হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামের উপাধি হলো গনি। গনি মানে হলো ধনী। গনি অর্থ কি? ধনী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একজন ধনাঢ্য মানুষ। হযরত ওসমান এত দান করতেন, এত দান করতেন। একদিন এক ভিক্ষুক আসছে হযরত ওসমানের কাছে। হযরত ওসমান বলে, এই যে আমার উটের পাল দেখা যায়, যতটা উট তোমার লাগবে তুমি এখান থেকে নিয়ে যাও। বলেন তো একজন মানুষকে যদি বলা হয় তোমার যেটা পছন্দ হয়, সে নর্মালটা নিবে না ভালোটা নিবে? ও সর্দার উটটারই ধরছে। উটের একজন সর্দার থাকে, এটা যেদিকে যায় বাকি উটগুলো পিছনে পিছনে যায়। সর্দারটারে যখন ধরছে, এটার পিছনে পিছনে বাকি উটগুলো হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? হাঁসের একটা স্বভাব আছে, দেখবেন একটা যেদিকে যায় কতকত করতে করতে পিছনের গুলো কি ওটার পিছনে পিছনে লাইন দেয়। এটা হলো হাঁসের স্বভাব। ঠিক উটগুলো সর্দারটারে টান দিছে, এখন বাকিগুলো পিছনে পিছনে হাঁটা শুরু করছে। ওই গরিব মুসাফির ডাক দিয়ে কয়, ভাই ওসমান, আপনি তো বলছেন একটা নেওয়ার জন্য, কিন্তু আমার উটের পিছনে পিছনে দেখি আপনার অনেকগুলো উট সিরিয়াল ধরছে, সবগুলো আসতেছে। হযরত ওসমান ডাক দিয়া বলে, ভাই রে, আমি তো তোমাকে বাধা দিব না, নিষেধও করব না। তোমার এই উটের পিছনে যতগুলো উট চলতে থাকে তুমি আমার সবগুলো উট নিয়ে যাও, আমার পক্ষ থেকে এক জাররা পরিমাণ তোমার জন্য কোনো বাধা নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এটা হলো তাদের দানের পরিধি। এই জন্য আল্লাহ তাআলা মাল দিয়েও পরীক্ষা করেন, আবার আল্লাহ তাআলা কাউরে সন্তান দিয়া পরীক্ষা করেন, কাউরে নিঃসন্তান বানায় আল্লাহ তাআলা পরীক্ষা করেন, দেখে সবর করে কিনা, আমি রবের শুকরিয়া আদায় করে কিনা। আবার রব্বুল আলামিন সন্তান দিয়া কিভাবে পরীক্ষা করে, যেই সন্তানটাকে দিনের পথে চালায় কিনা, ইসলামের পথে চালায় কিনা, নাকি তাগুতের পথে চালায়, নাকি খারাপ পথে চালায়। আপনার সন্তান আপনার ঘরের ভিতর আপনার জন্য পরীক্ষা। কারণ আপনার কারণে, পিতার কারণে যদি সন্তান বিপদগামী হয়ে যায়, এর দায় পিতা কোনোদিন এড়াইতে পারে না। কি বলেন, পারে? পিতার উপরে কর্তব্য হলো সন্তানকে সঠিক পথ দেখানো। কিন্তু আমরা অভিভাবকরা অনেকটাই অবহেলা, গাফলাতি, আমাদের ভিতরে উদাসীনতা, সন্তানের যে হক অধিকার এটা আমরা সন্তানকে দেই না। সন্তানরে আমরা টাকা চিনাই, সন্তানরে ব্যবসা চিনাই, সন্তানরে আমরা দুনিয়ায় কি করে টাকাওয়ালা হওয়া যায়
এই রাস্তা দেখাই, কিন্তু কি করে একজন মানুষ সত্যিকারের মানুষ হবে এই পথ আর পন্থা আমরা সন্তানকে দেখাই না। একজন পিতার জন্য কর্তব্য হলো, করণীয় হলো সন্তানকে শিরক মুক্ত ঈমান শিক্ষা দেওয়া, সন্তানকে বিদআত মুক্ত ঈমান শিক্ষা দেওয়া, সন্তানকে রিয়া মুক্ত ইবাদত শিক্ষা দেওয়া। কিন্তু অনেক পিতার আছে, আপনার ছেলে যে নামাজ পড়েন, আপনি বলেন এই পর্যন্ত এত বয়স হয়ে গেল, ছেলেটার কয়দিন আপনি নামাজে নিয়ে আসছেন? বাবা চলো মসজিদে যাই, একটু নামাজ তোমারে শিখাই। কয়দিন আপনি দায়িত্বটা পালন করছেন? আপনার ছেলে কোথায় যায়, কার সাথে চলে, আপনি কয়দিন খোঁজ খবর নিছেন? আপনি তো দায়িত্ব পালন করেন নাই। অথচ লোকমানে হাকিম, যার নামে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করলেন, সূরাতুল লোকমান। এই লোকমান ছিল একজন রাখাল, কালো মানুষ, ঠোঁটগুলো ছিল মোটা মোটা ফাটা ফাটা ঠোঁট, দেখতে দেখা যেত না ভালো। একজন রাখাল, গোলাম, কৃতদাস হযরতে লোকমান। তার ঘরে একটা সন্তান দান করেছে আল্লাহ। তার মনের পণ ছিল একটাই, যে আমি মানুষের গোলামি করব, মানুষের গোলামি করি, কিন্তু আমার সন্তানকে কোনোদিন মানুষের গোলামি নয়, আসমানের মালিকের গোলামি করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকমানে হাকিম তার ছেলেকে ডাক দিয়া বলতেছে, দেখেন পিতা পুত্রকে নসিহত করতেছে, এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একজন গোলামের কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিছে। সুবহানাল্লাহ বলেন সবাই। লোকমানে হাকিম তার ছেলেকে ডাক দিয়া বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আদরের সন্তান, খবরদার আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহ এক, আল্লাহ একজন। এই কথার শিক্ষা হযরতে লোকমান তার ছেলেরে দিতেছে। আর আমরা ছেলেরে শিরক শিখাই, বাবা চল, জন্মের পরে কয় তোর জন্য মান্নত করছিলাম, চল মাজারে যাই, মাজারে নিয়া এরপরে বাবাও সেজদা দেয়, পোলারেও কয় সেজদা দেয়। আছে না নাই? আপনি তো সন্তানকে শিরক শিখাচ্ছেন, আর লোকমানে হাকিম তার সন্তানকে তাওহীদ শিখাইছে, আল্লাহ চিনাইছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জন্যই তো তার নাম আল্লাহ কোরআনে সূরা নাজিল করলেন। এই লোকমানে হাকিম তার ছেলেকে আরো নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আদরের সন্তান নামাজ কায়েম করো, নামাজ। আপনি আপনার সন্তানকে সব খবর নিলেন, কোচিংয়ে গেল কিনা, স্কুলে গেল কিনা, প্রাইভেট পড়তে গেল কিনা, খবর নিলেন, কিন্তু আপনার সন্তানটা নামাজ পড়লো কিনা আপনি বাবা হয়ে কোনোদিন খবরদারি করলেন না। ঠিক না ব্যাঠিক জোরে কন? এটা পরীক্ষা। আপনার এই সন্তান যে নামাজ পড়ে না, এর জন্য আল্লাহর কাছে আপনাকেও জবাব দেওয়া লাগবে। হযরতে লোকমান ছেলেকে আরো নসিহত করে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও প্রিয় বৎস নামাজ কায়েম করো, ওয়া'মুরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, মানুষকে ভালো কাজ করতে বলো, সৎ কাজের আদেশ করো। ছেলেকে সৎ কাজ করার আদেশ করলেন, ওয়া'মুরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। ও বাবা, ও প্রিয় বৎস, অসৎ কাজ হতে দেখলে তুমি ওই কাজ থেকে মানুষকে বাধা দিবা। দেখবা সমাজে অসৎ কাজ চলতেছে, খারাপ কাজ চলতেছে, বাধা দিবা। ছেলেরে শিখাইতেছে বাবায়, খারাপ কাজ করতে দিবা না বাবা, তুমি এটা বাধা দিবা। ওয়ানহা আনিল মুনকার। এরপরে বাবা শোনো, ওয়াসবির আলা মা আসাবাক, এই সৎ কাজের আদেশ করতে গেলে, অসৎ কাজ থেকে বাধা দিতে গেলে তোমার উপরে জুলুম আসবে, অন্যায় আসবে, অপরাধ, তোমার উপরে মানুষ জুলুম করবে। বাবা বিপদ আসতে পারে, ওয়াসবির আলা মা আসাবাক, ওই বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করবা, সবর করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই সবর যদি করতে পারো, ধৈর্য ধারণ যদি করতে পারো, এটা হবে রবের পক্ষ থেকে একটা দৃঢ় প্রত্যয়। আল্লাহ তাআলা মুমিন বানায় তোমার জান্নাতি কইরা দিবে। সুবহানাল্লাহ। আর আমরা অন্যায় অপরাধ দেখলে একটু সরে যাই, কিছু বলা যাবে না। আরে ভাই, আমি আপনি সবাই মিললেই তো একটা সমাজ। আমি যদি আমার ভাইরে বাধা দিই, আপনি যদি আপনার ভাইরে বাধা দেন, আমি যদি আমার বিবিরে বাধা দিই, আপনি যদি আপনার বিবিরে বাধা দেন, আমি যদি আমার প্রতিবেশীকে একটু বুঝাই, আপনি যদি আপনার প্রতিবেশীকে বুঝান, আমি আপনি সবাই মিলেই তো একটা সমাজ। সমাজটা সুন্দর হইতে আর সময় লাগবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? আর যদি আমরা সবাই চোখ বন্ধ করে এড়ায়া যাই, তাহলে তো এই অন্যায়কারীরা আরো প্রশ্রয় পাবে, অন্যায় এবং বেড়ে যাবে। ঠিক না ব্যাঠিক জোরে কন? মাদক বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে,
অন্যায় বেড়ে যাবে, সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। এই জন্য খবরদার খবরদার, আপনার সন্তানকে মানুষ করার জন্য একজন পিতা, একজন মাতা সন্তানের জন্য সবচাইতে বড় পাঠশালা। এই সন্তানকে পিতা মাতা যেইভাবে শিখাইতে পারে, অন্য মানুষ সন্তানকে সেইভাবে শিখাইতে পারে না। কথা ঠিক কিনা? ট্রেনিং দিবেন, নিজের সন্তানকে মসজিদে নিয়ে যাবেন। রহমতে আলম নবী সন্তানের বেলায়, আমার নবীর তো তেমন সন্তান বেঁচে নাই, ছিল ফাতেমা, সে তো মেয়ে মানুষ, মসজিদে যেতেন না। আমার নবীজি তার আদরের কলিজার টুকরা ফাতেমার ঘরে দুইটা সন্তান আল্লাহ দিছে, একজনের নাম হাসান, আরেকজনের নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এরা দুইজন হলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের ভিতরে সকল যুবকদের সর্দার আল্লাহ বানায়া দিবে। সুবহানাল্লাহ। সাধারণ জান্নাতি না লিডার? এরা দুজন কি জান্নাতের লিডার হবে? কাদের লিডার? যুবকদের লিডার হবে। যুবকদের লিডার হাসান আর হুসাইন। কে বলেছে? কে? বিশ্বনবী বলেছে। বিশ্বনবী তার পবিত্র জবানে বলেছে, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সকল যুবকদের সর্দার হবে, লিডার হবে হযরতে হাসান আর হযরতে হুসাইন। নবীজি একদিন মসজিদের মেম্বারে বসছে, এই যে আমি মেম্বারে বসছি, খুতবা দিবে, বয়ান করবে। ওই দিক দিয়া হযরতে ফাতেমা হাসান আর হুসাইনকে গোসল করায় দিছে, যাও তোমার নানা ভাই মসজিদে গেছে, ছোট্ট ছোট্ট দুই বাচ্চা, একেবারে পিঠাপিঠি বয়স, সাইজে একেবারে প্রায় সেম সেম, 19-20 হবে আর কি, এতটুকু। যাও, নানা ভাই মসজিদে গেছে, নানা ভাইয়ের কথা শোনো। ছোট মানুষ, হাঁটতে গেলে হোঁচট খায় পড়ে যায়, এরকম বাচ্চা। পাঞ্জাবি পড়ায় আর টুপিটা মাথায় দিয়া মসজিদে পাঠায় দিছে ফাতেমা ঘর থেকে। হাসান আর হুসাইন যখন মসজিদে আসতেছিলেন, তখন তার মসজিদে নববী এতটা উন্নত ছিল না, এতটা সুন্দর কারুকার্য দিয়া এত সুন্দর করাও ছিল না। খেজুর গাছ আস্তা গাছ গাইরা, তারপরে পাতা দিয়া বিভিন্নভাবে ছাউনি দিয়া কোনো রকমের একটা মাথা গুজার মতো একটা ঠাই, কোনো রকম একটা জায়গা করেছে মসজিদের জন্য। তো হাসান আর হুসাইন রে পাঠায় দিছে ফাতেমা ঘর থেকে। ছোট্ট মানুষ তো, দুই ভাই হাত ধরে আসতেছিল, বালুকাময় প্রান্তর, আইসা হোঁচড় খায়া এক ভাই পড়ে গেছে। হুসাইন ছোট মানুষ, পড়ে গেছে বালুর মধ্যে। বালুর মধ্যে পইরা বাচ্চারা দেখবেন পড়ার সাথে সাথেই ওঠে না, গড়াগড়ি খায়। হ্যাঁ, কান্দে না, গড়াগড়ি খায় না? ছোট বাচ্চারা পড়ে গেলে কি করে? হাত পাও দাপায় আর কান্নাকাটি করতে থাকে। নবীজি মসজিদ তো খোলা মসজিদ, ওই তেপান্তরের সামনের মাঠের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বালুকাময় স্থানে গড়াগড়ি খাইতেছে। বিশ্বনবী মেম্বার থেকে দেখছে, সাহাবীদেরকে বসায়া বিশ্বনবী মেম্বার থেকে ডাইরেক্ট বের হয়ে গেছে। রহমতে আলম নবী কতটা মমতাময়ী, কতটা বাচ্চাদের প্রতি আল্লাহর নবীর ভালোবাসার স্নেহ, কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা। মসজিদ থেকে নবীজি খুতবা দিচ্ছিলেন, গিয়া হযরতে হুসাইন রে ধরলেন, গায়ের ময়লাগুলো ঝাড়লেন, কুলের মধ্যে নিয়ে হাসানের হাতটা ধইরা হুসাইন রে নিয়ে মসজিদের মধ্যে আসলেন। রহমতে আলম নবী হুসাইন রে কুলের মধ্যে নিয়ে মেম্বারে বৈশা বৈশা তারপরে খুতবা দেওয়া আরম্ভ করলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বাচ্চাদের প্রতি নবীদের কি পরিমাণ খেয়াল। রহমতে আলম নবী বলেন, মাঝে মাঝে আমি যখন নফল সালাত আদায় করতাম, মসজিদে নববীতে একা একা নামাজ পড়তাম, হাসান আর হুসাইন আমার পাশে খেলতে থাকতো। আমি যখন সেজদার মধ্যে যাইতাম, এক ভাই ঘাড়ের উপরে বসতো, আরেক ভাই পিঠের উপরে বসতো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এমনিই তো নবীজি লম্বা টাইম রুকু করতেন, লম্বা টাইম সেজদা করতেন। এই ছোট বাচ্চারা মসজিদে খেলার ছলেও তারা কি শিখতেছে? নামাজ শিখতেছে। দেখতেছে যে আমার নানা ভাই কেমনে নামাজ পড়ে, এমনি নামাজ পড়তে হয়। একবার ঘাড়ের উপরে বসে, আরেকবার পিঠের উপরে বসে। নবীজি সহজে আর উঠতেছে না, তসবিহ বাড়ায়া দিতেছে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আরশের মালিকের এই দৃশ্যটা পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ তাআলা পছন্দ করে ফেলাইস। বাচ্চারা শিখায়, নাতিরে শিখায়।
আর আজকে আমরা বাচ্চারে শিখাই না, দিন থেকে দূরে সরাই। কারণ আপনি আপনার বাচ্চা নিয়ে যখন নামাজ আদায় করবেন, আপনার বাচ্চা আপনাকে নামাজ পড়তে দেখা ওরে বলা লাগবে না, ও দেখবেন অটোমেটিক আপনার মতো প্র্যাকটিক্যাল করার জন্য চেষ্টা চালাবে। কথা ঠিক কিনা? এটা পিতাদের দায়িত্ব। ঘরের ভিতরে আপনি মাঝে মাঝে কিছু নামাজ ঘরে পড়া উচিত। আপনার ছোট্ট মেয়েটাও আপনারা দেখে দেখে নামাজ শিখবে, ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত করা উচিত, আপনারা দেখে দেখে আপনার ছোট্ট মেয়েটাও শিখবে কোরআনের তেলাওয়াত। মাঝে মাঝে মোনাজাত ঘরে বসেও দেওয়া উচিত। বিবিতে বলবেন আসো, সবসময় খালি লুডো খেলতে বসেন না। হ্যাঁ, সুযোগ পাইলেই কিছু পরিবারের লোকজন আছে, আসো লুডো খেলি। আর কি যে এক মাশাল্লাহ, হ্যাঁ, ঘরের ভিতরে যেটা বলে গ্রাম্য ভাষায় কানটামি না, ওঠে কানা কয় ছয়, এমন লুডো খেলা আমাদের সমাজের আছে না নাই? এই উল্টাপাল্টা করার বাচ্চাগুলো ওইগুলোই শিখে। পরে কয়দিন পর কয় আমার লুডো কিনা দাও, ক্যারাম বোর্ড কিনা দাও, বাস এইগুলোই শিখে। ওর জীবন আর নামাজ শিখাও হয় না, আল্লাহ রসুল চিনাও হয় না। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? এটা আপনার গাফলাতি, আপনার অবহেলা। মাঝে মাঝে বিবিরে বলবেন, বিবি আমার আসো, আজকে এশারের পর 2 রাকাত সলাতুল হাজত পড়া দুইজনে একসাথে দোয়া করি। স্বামী স্ত্রী একসাথে মোনাজাত দিবেন। আমি কসম দিয়া বলি, যেই ঘরের স্বামী আর স্ত্রী একসাথে মোনাজাত দেয়, বলেন ছোট বাচ্চাদেরকে দাওয়াত দিতে হয় না, বলতে হয় না, ওরা বাবা মার কাছে আসবে। বাবা ছেলে বাবার কোলে বসবে, মেয়ে মায়ের কোলে বসবে। মা বাবারে যেই রকম করতে দেখে, এই বাচ্চাগুলো ওই রকমের মোনাজাত আরম্ভ করে দিবে। কথা ঠিক কিনা? আরশের মালিকের কাছে এটা বড় পছন্দের। আপনি ঘরের ভিতরে কখনো উল্টা পাল্টা আমল করবেন আর আপনার বাচ্চা সেটা শিখবে। আপনি যদি ঘরের ভিতরে গান বাজনা করেন, আপনার বাচ্চারা গান বাজনা শিখবে। আপনি যদি ধূমপান করেন, আমাদের অনেক ভাইরা ধূমপান করেন, আসলে এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক কিনা জোরে কন? যারা ঘরে বৈশা বৈশা ধূমপান করেন বাচ্চার সামনে, আপনার বাচ্চা কি শিক্ষা পাচ্ছে? মাঝে মাঝে যখন আগুন না থাকে, কয় ছেলেরা কয় বাবা সিগারেটটা ধরায় লয়। তো ছেলে পাশের রুমে, হ্যাঁ, গ্যাসের চুলায় গেছে ধরাইতে, ও তো আগুন লাগায়, বাবাই তো দেখে না, একটান মাইরা লাইছে। ঠিক না ভাই? ঠিক। ছেলে মারছে কি মারে নাই? একটান মাইরা। এই যে অভ্যাস শুরু হচ্ছে আর কি। আপনি প্র্যাকটিস করাচ্ছেন ছেলেকে সিগারেট খাওয়ার উপরে। আপনার কারণে আপনার ছেলে এই যে একটান মারলো, কালকে আর একটান মারলো। সেই যেই ছেলে দেখলো আমার বাবায় সিগারেট খায়, এই ছেলে যে কিছুদিন পরে গাঞ্জা খাবে, এতে সমস্যা নাই, সন্দেহ নাই। কথা ঠিক কিনা? তো আপনার অবহেলার কারণে আপনার সন্তান তো বিপদগামী হয়ে যাচ্ছে। কেন এগুলো ঘরের ভিতরে চালু করলে? ঘরের ভিতরে অশ্লীলতা জিয়ায় রাখবেন না, অন্যায় জিয়ায় রাখবেন না। এই জন্য আমার আল্লাহ ডাক দেওয়া, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা বলে, নিশ্চয় তোমাদের মাল আর তোমাদের সন্তান এগুলো হলো তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা। আল্লাহ মাল দিয়া পরীক্ষা নেয়, সন্তান দিয়া পরীক্ষা নেয়। এই জন্য এই পরীক্ষায় যারা ফেল করবে তাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন অন্যত্র বলে, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। কোরআনের আয়াত। আল্লাহ বলে, নিশ্চয় তোমাদের কিছু বিবি আছে তোমাদের দুশমন, তোমাদের কিছু সন্তান আছে তোমাদের দুশমন। কথাটা কেমন কেমন না? আল্লাহর কথা। আল্লাহ বলছে নিশ্চয়, ইন্না মিন আজওয়াজিকুম, জাওজুনের বহুবচন আজওয়াজ, কোরআনের আয়াত এটা। আল্লাহ বলে তোমাদের কিছু স্ত্রী আছে, ওয়া আওলাদিকুম তোমাদের কিছু সন্তান আছে, আদুওয়াল লাকুম তোমাদের দুশমন। বিবিরে কয় তোমার দুশমন, সন্তানরে কয় তোমার দুশমন। ফাহজারুহুম, এদেরকে বর্জন করো, এদের থেকে দূরে থাকো। আল্লাহর ওয়াদা। আপনি তো এটা ভাবতেও পারেন না, মাথায় নিতে পারেন না যে আমার বিবি কেমনে আমার দুশমন হয়, আমার সন্তান কি করে আমার দুশমন হয়। আমি সংক্ষিপ্ত একটা ডাটা পেশ করি। যেই বিবির কারণে আপনি হালাল খাইতে পারেন না, এই বিবি কোনোদিন আপনার দোস্ত হতে পারে না, দুশমন। কথা ঠিক কিনা? হ্যাঁ, বিবি স্বামীর উদ্বুদ্ধ করে, আমার তোমার ওই বন্ধু, ও বেতন পায় 10,000, মাসে উপরি কামায় 30,000। বেতন পায় কত? 10,000, আর উপরি কামায় কত? 30,000। আর তুমি 10,000, 12,000 টাকায় করে আনতারো না। তুমি একটা বেড়া হইছো। বিবি কারে উদ্বুদ্ধ করতেছে? বউরে হারাম খাওয়ার জন্য। এখন স্বামী তো চিন্তা করে, ও যে উপরি কামায়, উপরি বলতে তো আর এটা সরাসরি হারাম, অন্যায় পথে কামায়। তো বিবির কথার কারণে স্বামী এক সময় অন্যায় করতে বাধ্য হয়ে যায়।
বলেন তো, যেই বিবির কারণে স্বামী অন্যায় করে, অপরাধ করে, এই বিবি কোনোদিন স্বামীর জন্য দুস্থ নয়, বরং স্বামীর জন্য দুশ্মন। কথা ঠিক কিনা? সন্তানের কারণেও অনেক পিতামাতা অন্যায় করতে বাধ্য হয়। বলছে বাবা এটা লাগবেই লাগবে, টেলিভিশন লাগবে, বাবা এটা লাগবে, কনসার্ট করতে হবে, বাবা এই কাজটা আমরা করতে চাই। এই যে সন্তান বাবারে বাধ্য করলো গুনাহ করার জন্য, ঘরে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা জিয়া রাখার জন্য, ওই সন্তানটাও তোমার দুশ্মন। আর যদি আপনার বেবির এমন হতো, যদি বলতো স্বামী আমার আপনি 10 টাকা কামান আর 20 টাকা কামান, কোনো বাধা নাই, স্বামী গো আপনার কাছে আমার অনুরোধ, আমার ঘরে যেন কোনো হারাম টাকা না ঢুকে, আমার ঘরে হারাম জিনিস যেন না ঢুকে, আপনি আমার হারাম খাওয়াবেন না, আমার সন্তানরে হারাম খাওয়াবেন না। আপনি দিলেও খুশি, না দিলেও খুশি, খাওয়াইলেও খুশি, না খাওয়াইলেও খুশি। এমন একটা কথা যদি কোনো স্বামী স্ত্রী স্বামীকে বলতে পারে, ওই স্বামীর দিল খুশ হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠিক যারা কাক, সে কখনো হারাম কাজে হাত দিবে না। এই জন্য বাজান খবরদার, সন্তানদেরকে যেন আমরা বিপদগামী করে না দেই, ভুল পথে পরিচালিত না করি। সন্তানদেরকে যেন আমরা আমার বাবা অন্যায় পথে পরিচালিত না করি। দুনিয়ার সব চিনাইলাম, আল্লাহ চিনাইলাম না, মসজিদ চিনাইলাম না, নামাজ চিনাইলাম না, আপনি বাবা একজন ব্যর্থ বাবা, আপনি সফল বাবা না। যেই বাবা সন্তানরে নামাজ শেখায়, যেই বাবা হালাল খাওয়া শেখায়, যেই বাবা সন্তানরে আল্লাহওয়ালা চিনায়, আলেম চিনায়, ওলি আল্লাহ চিনায়, ভালো মানুষ চিনায় দেয়, ওই বাবা হলো সফল বাবা, ওই বাবা হলো দুনিয়ার একজন আসল গার্জিয়ান। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী কয় কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান ইসলামের ফিতরাত নিয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে। ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাবা তার মা তার কালচার দিয়া তাকে ইহুদি বানায়, তাকে কালচার দিয়া তাকে খ্রিস্টান বানায়, তার মা বাবা তারে অগ্নি পূজারী বানায়। আসলে সন্তান কিন্তু এই সমস্ত ফিতরাতের উপরে জন্ম নেয় না, বরং ইসলামের ফিতরাত নিয়ে জন্ম নেয়। মা বাবার কারণে সন্তান নষ্ট হয়ে যায়। এই জন্য পিতা